পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া ইউনিয়নের বৌদ্ধবাসা গ্রাম থেকে বলছি। কথা হচ্ছিল এই গ্রামের মাহারা অসহায় জান্নাতির সাথে। জান্নাতি বলছিল তার ইতিকথা। পেটের সন্ধানে, পেটের ক্ষুধার তাগিদে কাজ নিয়েছিল দপ্তরি সালামের বাড়িতে, কিন্তু সেখানেও হায়নার হাত থেকে তার ইজ্জত রক্ষা হয়নি। এলাকার বাসার, এলাকার বেল্লাল তার ইজ্জত শুধু লুটি করেনি, এখন জান্নাতি 5 মাসের অন্তঃসত্ত্বা। আপনার এই ননদকে কার বাসায় কাজে নিয়েছিল? সালাম দপ্তরের বাসায় কাজে নিয়েছিল আসামির স্বাস্থ্য ভাই। আসামি বলতে কে? আসামি বাসার। আচ্ছা, সালাম দপ্তরি বাসা কোথায়? এই যে সামনে। সালাম দপ্তরি মানে কিসের দপ্তরি? সে মাদ্রাসা না স্কুল? স্কুলের দপ্তরি। তার বাসায় কাজ করতে নিয়েছিল? হ্যাঁ, তার বাসায় কাজ করতে নিয়েছিল আমার শ্বশুরের কাছে, তার ওয়াইফ। কতদিন আগে? এটা এখন কয় মাস চলে? না, এখনই তো বাস এখন মানে প্রেগনেন্টের বয়সে 5 মাস। তা ওই বাসায় 6 মাস কাম করছে। আচ্ছা, বাইক শোনেন, এখন ওই যে আপনারা এইটা ধরা পড়ার পরে আপনি বাসারের সাথে বা আত্মীয় স্বজনের সাথে কথা বলছেন? হ্যাঁ, এই তো বললাম। এবং হ্যাঁ, বিয়ে করবে। কে বলছে এই কথা? বাসার বলছে। আচ্ছা, তারপরে বাসার সাথে আমি কথা বলছি। বাসার তো বউ আছে? হ্যাঁ, বাসার বউ আছে, সে না পোলা আছে, আর এত বড় একটা মেয়ে আছে। সে অকম্র কাজ আরো বহুত করছে, জিজ্ঞাসা করে দেখতে পারেন আশেপাশে মানুষের কাছে। আচ্ছা, বাসারের এই ব্যাপারে বাসারের পক্ষে কারা কারা সাপোর্ট করে? হ্যাঁ গো, যত আত্মীয় স্বজন আছে, হ্যাঁ গো, যত আত্মীয় স্বজন আছে সবাই সাপোর্ট করে, কিন্তু আমি গরিব দেখা আমার একটু সাপোর্টটা কম করে। অনেক বাদশা চৌকিদারের ভূমিকা কি? বাদশা চৌধুরীর ভূমিকা তার হলো আপন স্বাস্থ্য ভাই। আমি মামলা দেওয়ার পরে পুলিশ আসছে, পুলিশ আসার পরে বাদশা চৌধুরীর ফোন দিয়ে বাসার সরাই দিয়েছে। সরাই যাওয়ার পর সেজন্য ধরেও নিয়ে গেছে। আমার কেসের যে মামলা করছেন? হ্যাঁ, মামলা ধরে নিয়েছে। কারে নিয়েছে? বাদশা চৌধুরীর। তারপরে এবার হেরানের কি জিজ্ঞেস করছে এটা আমি জানি। পরে আবার জিজ্ঞাসা করে ওরা আমার কাছে পরে শুনবো। এটা ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর এই যে গ্রাম পর্যায়ে আর কোনো কথাবার্তা হয় নাই? মেম্বার টেম্বার চেয়ারম্যান কিছু বলে নাই? না, এই মামলা দেওয়ার পরে আর কোনো হ্যাঁ, ওই যে আলী মেম্বার আসছিল না, আলী মেম্বার আইছিল, আইসা মেয়ের কয় আর যদি কোনো কথা বলো মানে অনেক থেরের দিয়েছে। আমি কি ব্যাপার, ও ছোট মানুষ দেখে আমি ওরা থেরের দেন কার, যা কথা বলার দরকার আমগুলা দেবো। হ্যাঁ গো, আত্মীয়, হ্যাঁ গো, আপন ফুবু না? হ্যাঁ, ফুবু, বোনাই বোনাই বোনাই। সে তখন তোমার ভাই ভাবি কোথায় ছিল? আমার ভাই ছিল ঢাকা, আমার ভাবিও ছিল ঢাকা। তুমি একা ছিলা? মা আর আব্বা আর আমি। আচ্ছা, আব্বু কাছে গাড়ি চালাই তো মায় আনলে, মায় আবার চা খাইতে গেছে। আচ্ছা, সেই সময় তার হাতে একটা পিস্তল ছিল। আচ্ছা, সেই পিস্তল দেখাই আমার এই কাজ করছে। মানে তোমার পিস্তল ঠাকাইয়া? দিনে আইছে না রাতে আইছে? রাত্রে 7:30টায়। আচ্ছা, ছিল কয়টা পর্যন্ত? ছিল 7টা 7:30 পর্যন্ত, মানে আধা ঘন্টা ছিল। তার সাথে আর কে ছিল? তার সাথে আর কেউ ছিল না, এই একজনই। আচ্ছা, এর পরে কে ছিল? তারপর এর পর আবার সহকারী কে? সহকারী বেল্লাল। বেল্লাল কি করছে? পরের দিন আসছে। আচ্ছা, পরে আইসা এরম বলে যে তার অর্থ সম্পদ সব আছে, তোরে বিয়ে করবে, আমি রাজি করাই দেবো, লাগলে তোরে অনেক কিছু বলছে। তারপর আমি রাজি না স্যার। এবার হেও আইসে আমাকে এই ঘরে একই টাইমে, বাসায়ও জানে না। এবার হে একটা বড় একটা দাহান লইয়া, দাহান লইয়া এবার আমার এই কাজ জোর করে কাজ। সেও তোমার জোর করে করছে? হ্যাঁ, সেও আমার এই জোর করে কাজটা করছে। তার নাম? আমি এটা রাজি না। বেল্লাল। বেল্লাল তো বউ আছে? হ্যাঁ, বউ আছে। তো তোমার যে এই ঘটনা, তোমার প্রথম দিন বাসারি করলো, দ্বিতীয় দিন বেল্লাল, তো এটা তোমার মাকে তাৎক্ষণিক সন্ধ্যাকালে জানাওনি কেন? আমি জানাই না, আমার অনেক ভয় দিয়েছে। যদি জানাই আমারও মারবে, আমার বাবারও মারবে, সেই ডর আমি কেউ জানাই নি। জানাইলে কবে? জানাইলাম আমি আসার পর। হ্যাঁ, আসার পর। তাও বেশি জানাই না, হ্যাঁ কাছে অল্প একটু জানাইছে। তারই স্বাস্থ্য ভাই ওই যে সালাম দত্তরি, তাকে ঘরে বইয়ে ওই কাজ হয়েছে স্যার। কেরা করছে? এই বাসারই। তোমারে? হ্যাঁ। তোমার সাথে কতদিন মেলামেশা হয়েছে? কতদিন? প্রতিদিনই আমার কাছে মেলামেশা হয়। এইভাবে কয় মাস? রোজার
10 দিন আগে এই ঘটনা হয়। মানে প্রায় দিনই তোমার সাথে মেলামেশা করতো? হ্যাঁ, প্রায় দিন এই মেলামেশা করতো। একদিন আমি অসুস্থ হয়ে পড়ছি, তারপর ওই কাকিরে আমি বলছি সব, আমার মেন্স বন্ধ হয়ে গেছে, করছে। তারপর কাকি বলে নাই কিছু। তারপরে এই কাজটা কোন হেব আবার কি করছে, এই কাজে আমি রাজি না। তারপরও ওই যে কাকি, ওই যে সালাম দত্তরের বউ, হে এই কাজের লোক রাজি না, হেব আমার জোতার দিয়েও পিটাইছে। এই লাড়ি দিয়েও পিটাইছে আমার। কে তোমার পিটিয়েছে কেন? তার বউ পিটাইছে। আমি এই কাজে কেন রাজি হই না। আচ্ছা, এখন তুমি কয় মাসের অন্তঃসত্ত্বা? এখন 5 মাসের। 5 মাসের? হ্যাঁ। ডাক্তার দেখাইছো? হ্যাঁ। এখন তুমি কি চাও? আমি চাই এখন তৃপ্তি পরিচয়। পিতৃ পরিচয়? হ্যাঁ, আমার বিয়ের অনুমান ঢাইলে কি লাগে। তোমার বিয়ের কথা কয়ে তোমার ই করছে, এখন সে যাতে তোমার বিয়ে করে, এটা তোমার দাবি। জান্নাতি তার পিতৃ পরিচয় চায়। জান্নাতির ভাই, জান্নাতির ভাবি সহ যারা আত্মীয় স্বজন আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। যদিও মামলা হয়েছে, পুলিশ তড়িৎ গতিতে ব্যবস্থা নিচ্ছে, এটি জান্নাতের পরিবারের কথা। কিন্তু আমাদের কথা হলো, এলাকার চৌকিদার এত ক্ষমতা কোথা থেকে পায়? সে কেন এখনও হুমকি দেয় যে মামলার আসামিরা গুম হয়ে গেছে, এই মামলার বাদীদের বিরুদ্ধে তিনি মামলা করবেন? এই ক্ষমতা কোথা থেকে পায়? এই ক্ষমতার উৎস কোথায়? আশা করি বিষয়টি প্রশাসন দেখভাল করবেন। জান্নাতি যেন তার পিতৃ পরিচয় খুঁজে পায়, এটি যেমন জান্নাতির দাবি, আমাদেরও দাবি। এস এম নওরোজ হীরা, বরিশাল।